Hi friends, I am Nazir and you are welcome to your own YouTube channel Nazir Learning Point. বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড সম্পর্কে। ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ড যাকে বাংলায় বলা হয় শব্দ। সেখানে আমরা ওয়ার্ড, তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? ওয়ার্ড নিয়ে। WORD, ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, শব্দ। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। তো ওয়ার্ড বা শব্দ আমরা কাকে বলবো? এক বা একাধিক বর্ণ বা লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো। ये ওয়ার্ড ইজ এ কালেকশন অফ লেটার্স হ্যাভিং মিনিং, অর্থাৎ এক বা একাধিক বর্ণ বা অক্ষর পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ। আর যদি পাশাপাশি বসে সব অর্থ প্রকাশ না করে তাহলে আমরা তাকে শব্দ বা ওয়ার্ড বলবো না। দেখা যাক কিরকম ওয়ার্ড। ওয়ার্ড মানে BAT, ব্যাট। ব্যাট মানে হচ্ছে এটা, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট। ব্যাট এটা একটা শব্দ। তো বল, BALL, বল। বল বল মানে হচ্ছে খেলার বল, এটা একটা শব্দ। তারপরে হলো পেন, PEN, পেন। পেন মানে হচ্ছে লেখার কলম। কলম, কলম এটা একটা শব্দ। তারপর হচ্ছে বুক, BOOK, বুক। বুক মানে হচ্ছে বই। এগুলো সবগুলো হলো শব্দ, এগুলো সবগুলোই। তো ম্যান, MAN, ম্যান। ম্যান মানে হচ্ছে মানুষ। এগুলো সবগুলোই হলো ওয়ার্ড, WORD, ওয়ার্ড বা শব্দ, শব্দ। ঠিক আছে। এখানে ব্যাট কি করে হয়েছে? BAT, তিনটা বর্ণ পাশাপাশি বসে, তিনটা বর্ণ পাশাপাশি অর্থাৎ BAT, তিনটা বর্ণ পাশাপাশি বসে ব্যাট কথাটা তৈরি হয়েছে। তো অর্থাৎ ব্যাট, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, এটা একটা অর্থ আছে, তাই এটা একটা হলো শব্দ। তারপরে এখানে বল, BALL, পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে। বল মানে হচ্ছে খেলার বল, তাই এটা একটা শব্দ। পেন, PEN, পেন। পেন হলো পেন। পেন মানে হচ্ছে কলম। পেন, কলম দিয়ে আমরা লিখি। এখানে প্রত্যেকটি শব্দ PEN, প্রত্যেকটা পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করেছে, তাই এটা একটা শব্দ। আর যদি দেখা যায় বন্ধুরা উল্টো হবে, ABTF, যদি এরকম থাকতো ABTF এরকম থাকতো তাহলে এটাকে কি আমরা শব্দ বলবো? না, কখনো বলবো না। লেটার গুলো পাশাপাশি, এটাকে কখনো আমরা শব্দ বলবো না। লেটার গুলো যদিও পাশাপাশি বসেছে কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না। যদি এরকম থাকতো NPE, এটা কি আমরা শব্দ বলবো? না, এটাকেও বলবো না। লেটার গুলো পাশাপাশি বসে আছে অবশ্যই, কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না, তাই আমরা এটাকে শব্দ বলবো না। আরো দেখা যাক OBK, এটাকে কি আমরা শব্দ বলবো? না, এটাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো না। কারণ কি হয়েছে, এখানে লেটার বা অক্ষরগুলো পাশাপাশি বসেছে ঠিকই, কিন্তু কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এগুলোকে আমরা শব্দ বা ওয়ার্ড বলবো না। তাহলে ওয়ার্ডটা কি বলবো? এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে। তাহলে বন্ধুরা ওয়ার্ড বা শব্দ কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বা শব্দ বলবো। ওয়ার্ড ইজ এ কালেকশন অফ লেটার্স মেকিং এ সেন্স, মেকিং এ মিনিং অর মেকিং এ সেন্স। অর্থাৎ একটা শব্দ বা ওয়ার্ড হচ্ছে অনেকগুলো লেটারের সমন্বয়, যেটা একটা অর্থ প্রকাশ করবে। আজকে আমাদের বিষয় ছিল ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড বা শব্দ, আশা করি আমি তোমাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি। নেক্সট আমরা এরপরে সেন্টেন্স নিয়ে আলোচনা করবো।
তো তোমরা যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো, তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট।